লিভারের টেস্ট যখন রিপোর্ট আমরা দেখি এত বেশি প্যারামিটার থাকে যে আমরা বুঝে উঠতে পারি না কোনটা কিসের জন্য। তাই সহজ করার জন্য বলছি এসজিওটি, এসজিপিটি আর জিজিটি। এবারে কোনটা কিসের জন্য? যদি লিভারের সেলে কোনো গন্ডগোল হয় তাহলে আমাদের যেটা এসজিপিটি সেটা বেড়ে যাবে। আর যদি লিভারের সেলের বদলে লিভারের ভেতরে যে নালীগুলো, যেটাকে আমরা ক্যানালিকুলি বলি, বিলিয়ারি ক্যানালিকুলি, যার মধ্যে দিয়ে বাইলটা ফ্লো করে এবং তারপরে গলব্লাডারে গিয়ে স্টোর হয়, সেই ক্যানালিকুলিতে কোনো গন্ডগোল হয় তাহলে এসজি। লিভার আদৌ গন্ডগোল নয়, গন্ডগোলটা হচ্ছে গলব্লাডারে, এবং কোনো কারণে গলব্লাডারে পাথর হয়েছে অথবা পাথরের আগের স্টেজ যেটা বিলিয়ারি স্লাজ, মানে ওই পাথরের বালুকণা তৈরি হয়েছে, সেক্ষেত্রে জিজিটিটা। যদি জিজিটি এইটাতে যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার লিভারের সেলে বা লিভারের নালিতে কোনো গন্ডগোল নেই, চ্যানেলে গন্ডগোলটা হয়েছে গলব্লাডারের চ্যানেলে কোনো গন্ডগোল বা গলব্লাডারের থলিতে কোনো গন্ডগোল। মানে সেটা বিলিয়ারি স্লাজ বা বালিকণা হতে পারে অথবা বিলিয়ারি স্টোন হতে পারে। তো এইভাবে লিভারে অ্যানালাইজ করি আমরা। ভাইরাল হেপাটাইটিস হলে এসজিপিটি বেড়ে যাবে। আর যদি কোনো কারো অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়ে থাকে, যেখানে ব্লক হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে লিভার চ্যানেলে, তখন এসজিওটিটা বেড়ে যাবে। আর যদি গলব্লাডারে কোনো গন্ডগোল থাকে, স্টোন হয়েছে বা স্টোন ফর্মেশনের আগের স্টেজ যেটাতে বিলিয়ারি স্লাজ বলি আমি, সেটাতে যখন গন্ডগোল হচ্ছে তখন বেড়ে যাবে জিজিটি। আর যদি দেখেন যে এসজিওটির তুলনায় এসজিপিটিটা অনেক বেশি আছে, তাহলে বুঝতে হবে ভাইরাল হেপাটাইটিস। আর যদি দেখেন এসজিওটিটাই প্রচুর বেড়ে আছে, মানে এসজিওটি ইজ টু এসজিপিটি রেশিওটা যদি 2 বা তারও বেশি থাকে বা 3 থাকে, তাহলে বুঝতে হবে যে অ্যালকোহলিক লিভার। আর যে কোনো লিভার এনজাইমগুলো বেড়ে যাওয়া, এটা ইন্ডিকেট করে যে লিভারে কোনো স্ট্রেস পড়ছে, লিভারের উপরে খুব চাপ পড়ছে, তার ফলে এই এনজাইমগুলো বেড়ে যাচ্ছে এবং সাধারণত ডবল ট্রিপল পর্যন্ত হয়ে যায়, তবেই আমরা বুঝি লিভারটা খারাপ হচ্ছে। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে একটা লাইক দিন, যাতে আমি মোটিভেশন পাই।